বন্ধুরা, সামনে বিয়ের সিজন আর তোমরা ভাবছো কোথায় প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুট করাতে পারবে, বা ভাবছো একদিনের ছুটিতে কোথায় যাবে বন্ধুদের সাথে, তো চলে আসো এই জায়গাটা। তো তোমরা এই জায়গাটা কি করে আসবে, কত খরচ পড়বে সেটা দেখার জন্য দেখো এই পুরো ভিডিওটি। তো গুড মর্নিং বন্ধুরা। তো এই মুহূর্তে আছি আমরা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন কেন আছি? কারণ আজকে আবার যাচ্ছি একটি অফবিট জায়গা, নতুন অফবিট জায়গা। তো এই অফবিট জায়গাটা যাওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকজন হচ্ছে খুঁজে থাকো একটি সুন্দর জায়গা যেখানে হচ্ছে তোমরা মনে শান্তি খুঁজে যাবে। তো এই জায়গাটা তোমরা কি করে যাবে না যাবে, কত খরচা পড়বে, সেটার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই মুহূর্তে হচ্ছে আমরা শিয়ালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এবার আমরা এখান থেকে যাব ট্রেনে করে ফার্স্টে ব্যারাকপুর। এবার ব্যারাকপুর যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে। এবার এইখান থেকে হচ্ছে তোমাদের দেখাই কিভাবে তোমরা যাবে সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রায় আধ ঘন্টা ট্রাভেল করার পর আমরা চলে এসেছি এবার ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে আমাদের নামিয়ে আসলে 1A নম্বর প্ল্যাটফর্মে। 1A নম্বর প্ল্যাটফর্মে এবার এখান থেকে আমরা যাব টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে। এবার টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে আমরা যাব এখান থেকে নীলগঞ্জ। এবার তোমরা দেখাচ্ছি এখান থেকে তোমরা কি করে যাবে, কত ভাড়া পড়বে সেটা তোমরা দেখতে। বন্ধুরা, এখান থেকে যে আমরা এখানে যে পৌঁছেছি, ব্যারাকপুরে যে পৌঁছেছি, শিয়ালদা থেকে টিকিট ভাড়া মাথা পিছু পড়েছে 10 টাকা। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে বা বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এসেছি। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে তোমাদের সামনে পড়বে এই বাস স্ট্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ আই লাভ হচ্ছে বাস ব্যারাকপুর, এরকম অবস্থা থাকবে। ওই সোজাসুজি তোমরা দেখতে পেয়ে যাবে নীলগঞ্জে বাস। আর তোমরা যদি এখান থেকে টোটো বা অটো করে যেতে চাও তো 25 থেকে 30 টাকা করে পড়বে শেয়ারিং এ। আর তোমরা যদি বাসে যাও, বাসে সার্ভিস অ্যাভেলেবেল আছে, ওতে তাড়াতাড়ি হবে আর কম খরচ হবে। যেটা বাসে 10 টাকা আর অটো বা টোটোতে হচ্ছে 25 থেকে 30 টাকা। তো তোমরা নিজের মতো চুজ করে নেবে আর সেটাতে করে যাবে। তো আমরা এবার নীলগঞ্জ মোড়ে নেমে গেছি। এবার নীলগঞ্জ মোড়ে এখানে আসছে তোমাদের বলছে 10 টাকা, কিন্তু আসলে লেগেছে 15 টাকা বাসে। আর তোমরা যদি যে ডেস্টিনেশনটা যাচ্ছি, এবার বলছি ডেস্টিনেশনের নামটা বর্তির বিল। এই জায়গাটা যদি তোমরা ব্যারাকপুর থেকে টোটো রিজার্ভ করে যাও তো পড়বে 600 থেকে 700 টাকার মধ্যে পড়বে রিজার্ভে টোটো। তো এবার আমরা এখান থেকে টোটো ধরবো, শেয়ারিং এ টোটো ধরে যাবো। হচ্ছে আমরা এখন টোটোতে বসে পড়েছি। আর তোমরা হচ্ছে নীলগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নেমে তোমরা একটুখানি হেঁটে চলে আসবে টোটো স্ট্যান্ডের দিকে। ওইখানে তোমরা যদি টোটো রিজার্ভ করে নিয়ে যেতে চাও তো পড়বে 300 টাকা করে। আর যদি শেয়ারিংয়ে যাও এখান থেকে পড়বে 10 থেকে 20 টাকা, 30 টাকা করে পড়বে। বন্ধুরা, এখন হচ্ছে আমরা টোটো থেকে নেমে পড়েছি আর আমরা পৌঁছে গেছি বর্তির বিল। তো দেখো তোমরা এইখানকার দৃশ্যটা দেখো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের আসতে প্রায় লেগেছে 20 মিনিট, আর টোটোতে পড়েছে 30 টাকা। তো তোমরা যদি এখানটা আসো, তোমরা এই জায়গাটা তোমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর এখন এই মুহূর্তে জল টল উঠে গেছে, তাও হচ্ছে দৃশ্যটা ভালো লাগছে। তো তোমাদের হচ্ছে এই জায়গাকার একটু সুন্দর দৃশ্যগুলো দেখাতে থাকে।
হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সামনে এখানে বোট চড়া যাবে। আর চড়তে চড়তে তোমাদের এই দিকটা দেখাই, এদিকটা হচ্ছে বোট রং করা হচ্ছে। আচ্ছা কাকা, এই বোটটা এরকম রং কেন করা হচ্ছে? জল ওঠে না তাহলে তাড়াতাড়ি জল ওঠে? জলটা উঠবে না, আচ্ছা, ডুববে না। ও কি বলো? তো এইখানে জল এরকম, এই রং কেন এরকম দেওয়া হয় যাতে তোমরা জানতে পারলে, যাতে জল হচ্ছে না ঢোকে, আর বর্ষার সময় বলে এখানটা তাড়াতাড়ি জল উঠে যায়। তো এবার তোমাদের একেবারে বোট রাইডিংটা এখানে গিয়ে দেখাচ্ছি। আর তোমরা যদি এইখানে বোটের এই জায়গা কাছাকাছি কোনো খাওয়া দাওয়ার জায়গা খুঁজছো বা কোনো দোকানপাট খুঁজছো, তো এখানে যে বোট আছে তার সামনে এখানে দোকান দেখতে হবে, কিছু টিফিন ফিফিন পেয়ে যাবে, তোমরা খাওয়ার জন্য পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। তো এবার এই নৌকাতে আমরা চড়বো এবার। আর এই নৌকাতে তোমাদের উঠে বলছি কত টাকা করে লাগবে এখানটা চড়তে। তো এখন আমরা হচ্ছে এই বোটে হচ্ছে উঠবো। আর তোমাদের এই বোটে হচ্ছে নাম্বার হচ্ছে স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এইখানে চড়তে পারবে। আর বোটে চড়ার জন্য পার হেড 100 টাকা করে লাগবে বোটে চড়ার জন্য। আর পুরো এই যে জায়গাটা আছে ডাল লেক, এই জায়গাটা তোমাদের ঘোরাবে। তো একেবারে আমরা চড়ে তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা এই নৌকা উপর চড়ছি। এই চটি রেখে যাও, এখানে হ্যাঁ, চড়ে রেখে দেবো। তোমাদের সুবিধা হবে না। যাও থাক, একদম ভিতরে চলে যাও, মাঝখান থেকে নিচেও যেও। হ্যাঁ, রাখতে পারো তো, একদম ওই মাথা চলে যাবো, আবার ভিতরে রাখো, ব্যাগ খুলে দাও, ব্যাগ খুলে রাখো। হ্যাঁ, ওই মাথায় যে ছবি তুলবা, কি কি আর দিবা, ওইগুলো দাও। তো এই মুহূর্তে হচ্ছে আমরা এর উপর চড়ে গেছি, আমরা যাব বেরাবো এইখান থেকে। তো বন্ধুরা, এখন আমরা বর্তি বিলে আমাদের নৌকা সে পাড়ি দিচ্ছে বর্তি বিল থেকে। একটু ভয় ভয় লাগছে কারণ নৌকা হচ্ছে অনেক টলমলো খাচ্ছে। তোমরা এই জায়গাটা চারদিকটা দৃশ্যটা দেখো, অপরূপ সুন্দর। তো বন্ধুরা, এখন হচ্ছে বর্তি বিলে আমরা পেরিয়ে এখন শাপলা ফুলের মাঝখানে আমরা চলে এসেছি। পুরো চারদিকটা হচ্ছে দেখো, দৃশ্যগুলো দেখো। আর শাপলা ফুলের এই মাঝখানে আমরা আস্তে আস্তে একটা শাপলা ফুল তুলে নিয়েছি, দেখো কি সুন্দর আর বিশাল বড়, শেষ হচ্ছে না, বিশাল বড়। আর তোমরা এই চারদিকে এই জায়গাগুলো দেখো। তোমরা যারা হচ্ছে এখানটা হচ্ছে প্রি ওয়েডিং বা হচ্ছে ওয়েডিংয়ের জন্য যে কোনো শ্যুট নিতে চাও, সেটার জন্য এই জায়গাটা বহুত ভালো। কারণ এই জায়গাটা হচ্ছে পুরো চারদিকে গ্রিনারি হয়ে আছে, শাপলা ফুল হচ্ছে ফুটে উঠেছে। আর তোমরা এখান থেকে যে নৌকা নেবে, রিজার্ভে করবে 100 টাকা পার হেড করে, নিয়ে চলে আসবে এই বর্তি বিলের মাঝখান পর্যন্ত। শাপলা ফুলের এখানে চারদিকে হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে, আর ভালো প্রি ওয়েডিং শ্যুট পাবে তোমরা। থেকে কিছু প্রশ্ন আমরা করে নেব। আচ্ছা কাকা, আমরা এই যে বোট করে ঘুরছি, এর প্রাইস কি পড়ছে? প্রায় যে প্রচুর লোকজন আসে, এইটা আমরা তো অত বুঝতে পারি না, এতে অনেক কাজ হয়, ভালো ভালো স্টুডেন্ট মানুষ এখানে ছবি তোলে। তার এখানে আসতে গেলে এইখানে অনুভব ওই দেখলে, ছবি দেখলে হবে না, মাঠের ভিতরে আসতে হবে। শাপলা কা শাপলা, প্রচুর জল, দেখার মতন জিনিস, তাল শাড়ি আছে, নারকেলের শাড়ি আছে, পা কাঠি আছে, দেখার মতন স্টুডিও আছে, বহুত আছে। যদি কেউ বারাসাত থেকে আসো, 81 নীলগঞ্জ নামতে হবে, নীলগঞ্জ নেমে এসে বলতে হবে যে বত্রির বিল খড়ের মাঠ, চলে আসবেন। ব্যারাকপুর থেকে আসতে গেলে 81-তে এসে নীলগঞ্জেই নামতে হবে। এই জায়গাটা বত্রির বিল, 32খানা মাঠ, তাই নিয়ে একটা বত্রির বিল। প্রিওয়েডিং শ্যুটের কোনো অসুবিধে নাই, মাঠের ভিতরে সবই পাবা। আসলে আমার নাম
বুলেট কাকা বলে ডাকে, কিন্তু আমার নাম পঙ্কজ বিশ্বাস, আমার বোটের নাম সোনার তরী, আর বোটের নাম এই ক্যামেরা ভাইরা দিয়ে গেছে নাম। আচ্ছা কাকা, আমরা তো ঘুরছি এই বোটে করে, তো এই বোটে যারা দর্শক বন্ধুরা আসবে, এসে যে এই বোটে করে ঘুরবে, কতক্ষণ ঘোরাচ্ছ আর কত টাকা করে নিচ্ছ একটু বলো। এই যে কোনো বোটে চলতে গেলে কিন্তু অরিজিনাল ভাড়া ঘোরার জন্য 100 টাকা পার হেড, এক একজনের 100 টাকা আধা ঘন্টা। আর যারা প্রকৃত ঘুরবে টাইমটা দেখে নেবেন, আধা ঘন্টা 100 টাকা, আর প্রিওয়েডিং শ্যুটে আধা ঘন্টা 150 টাকা করে প্রিওয়েডিং শ্যুটে আমরা চালাই। তো বন্ধুরা হচ্ছে তোমরা দেখতে পেলে কাকা হচ্ছে ভালো করে এখানকার তথ্য জানালো, আমাদের থেকে ভালো তথ্য জানালো। তো তোমরা যদি আসো এই কাকাকে একবার ফোন করে নেবে, কল করে হচ্ছে এইখান থেকে তোমরা নৌকা রিজার্ভ করে পুরো এই ভর্তির বিল ঘুরতে পারবে, আর ভালো করে ঘুরতে পারবে। আর চারদিকে তোমরা হচ্ছে দৃশ্য দেখতে পাবে। আর তোমরা যদি চাও এখানে হচ্ছে প্রি ওয়েডিং বা ফটোশ্যুটের জন্য এখানে আসো, তো কাকা বলে দিয়েছে কত ভাড়া লাগবে, পার হেড 150 টাকা করে। তো তোমরা এখানে একবার আসো, ঘুরে যাও এই জায়গাটা অবশ্যই। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের নামার সময় চলে এসেছে। আমরা প্রায় হচ্ছে এই বোটে 1 ঘন্টা হচ্ছে চড়েছি। এবার কাকা বলেছিল আধ ঘন্টা বলেছিল, তা কত হলো তাই বলো, বলে দিও টাইম। আধ ঘন্টা বলেছিল, 100 টাকা বলেছিল, কিন্তু আমাদের প্রায় চড়িয়েছে 1 ঘন্টার কাছাকাছি। এখন বোট থেকে নেমে পড়েছি। তো আর হচ্ছে এইদিকে অনেকজন হচ্ছে যাত্রীরা হচ্ছে এই বোটে উঠছে, কয়েকজন এবার নামছে, আমরাও নেমে পড়ছি ধীরে ধীরে। এবার হচ্ছে আমরা এখান থেকে বেরোনো যাচ্ছি। আর তোমাদের হচ্ছে কাকার নাম্বার দেখিয়ে দিচ্ছি। দেখেছিস তো? তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিও। এটা এক ধরনের ওয়ান ডে ট্রিপ, সেই জন্য হচ্ছে আজকেই এই ভিডিওটা এখানে থাকা টাকার কিছু আমরা ব্যবস্থা করছি না। এই আজকে আসলাম, আজকেই চলে যাব। আর তোমরা এই জায়গাটা অবশ্যই আসবে, নিজের বন্ধুদের সাথে আসবে। এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লেগেছে, আর নিজের বন্ধুর সাথে শেয়ার করে দিও, ওরাও এখানে আসবে যাতে তোমরা হচ্ছে বন্ধুর সাথে আসতে পারো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।